সবাইকে স্বাগত। আজকে আমরা সঞ্জয় লীলা ভানসালীর নতুন নেটফ্লিক্স সিরিজ হীরামান্ডি নিয়ে কথা বলবো। এই সিরিজটি জাঁকজমকপূর্ণ সেট, পোশাক আর জোরালো অভিনয় দিয়ে সাজানো, তবে এটি দর্শকদের মন কতটা ভরাতে পারল। হীরামান্ডির সবচেয়ে নজরকাড়া দিক হলো এর ঐতিহাসিক দৃশ্যপট এবং সময়ের সাথে সম্পর্কিত সেট ডিজাইন। মানিষা কৈরালা আর সোনাক্ষী সিনহার মতো অভিজ্ঞ অভিনেত্রীরা তাদের নিজ নিজ চরিত্রে খুব ডিসেন্ট অভিনয় করেছেন। আরও যারা অভিনয় করেছেন তারাও তাদের জায়গায় চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে হীরামান্ডির গল্প মন ভরাতে পারেন। গল্পের গতি ধীরগতির আর কিছু অপ্রয়োজনীয় ঘটনা যোগ করার কারণে মূল আকর্ষণ থেকে দূরে সরে যায়। কিছু দর্শকের মতে সিরিজের গতি অনেক স্লো, অনেক দৃশ্য অপ্রয়োজনে লম্বা করা হয়েছে, যা বিরক্তির কারণ হতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিকভাবে দেখাতে পারেনি বলেই কিছু দর্শক মনে করেন। তবে সিরিজটি পিক করেছে শেষ দুটি এপিসোডে। সব মিলে হীরামান্ডি দেখতে সুন্দর হলেও দুর্বল গল্প আর ধীরগতির কারণে এটা দর্শকদের মন পুরোপুরি ভরাতে পারেনি। তবে এর শক্তিশালী অভিনয় এবং জাঁকজমকপূর্ণ দৃশ্যের জন্য এটা একবার দেখা যেতে পারে। যারা সঞ্জয় লীলা ভানসালীর জাঁকজমকপূর্ণ সিনেমা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। হীরামান্ডি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।